বিসমিল্লাহির রহমানির রহিম। আশরাফিক হাতের লেখা প্রশিক্ষণ একাডেমি, এখানে আমাকে প্রথমে অংশগ্রহণ করার, হাতের লেখা শেখার সুযোগ দেওয়ার কারণে হুজুরকে বিশেষভাবে শুকরিয়া জানাচ্ছি। যে নিয়ম অনুসারে এখানে অংশগ্রহণ করতে হয়, সেক্ষেত্রে আমার কিছু দুর্বলতা ছিল, আমি পূর্ণ সময় দিতে পারিনি। হুজুরের কাছে এসে অনুরোধ করলাম, যদি আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুযোগ দেওয়া হয় তাহলে আমি অংশগ্রহণ করে কিছু উন্নতি করতে চাচ্ছি। হুজুর বলেন, এইভাবে তাহলে উন্নতি হবে না। আমরা রাত্রে, আপনি যদি যেতে চান রাত্রে 11টার পরে যেতে পারবেন, এতটুকু সুযোগ দিলেন। কারণ হুজুর বললেন যে রাত্রে 11টার পরেও আমি লেখা দিই। তো যেটা বাস্তবে দেখলাম, আমি আস্তে আস্তে সকালে 7:30 8টা বেজে যেত, আবার মাগরিবের সময় চলে যেতাম। এখানে যারা উপস্থিত ছিলেন তারা ফজর পর থেকে লেখা শুরু করতেন, তাহলে 12টা 1টা পর্যন্ত লিখতেন। এই যে একটা টানা ধারাবাহিক লেখার দ্বারা নিশ্চয় আপনাদের অনেক উন্নতি হয়েছে। এটা এই জন্য বললাম, আমি যদি লিখতে পারি না, তো আমি সকালে এসে সন্ধ্যায় চলে গিয়েছি, এ তো আমার নিজের লেখা। আমি প্রথম দিন লিখে মাদ্রাসায় গিয়ে দেখলাম আমার কাছে লেখার মাঝে বেশ কিছু ব্যবধান মনে হলো। তো 4 দিন লেখার দ্বারা আমার মাদ্রাসায় বিভিন্ন লেখা টাকা আছে, ওগুলো আমার হাতের লেখা, ওটার সাথে এটা দেখলাম যে বেশ নিজে দেখতে পেলাম যে বেশ কিছু কম বেশি হয়। আগেও লিখতাম, ও আমার আগের লেখাটাও ছাত্ররা পছন্দ করতো, ওস্তাদরাও পছন্দ করতো, কিন্তু সেটা যে কোনো লেখাই না, এটার সাথে মিলিয়ে দেখলাম যে ওটা আসলে লেখা না। তো লিখতাম, লিখতে কে না পারে, আলিফ বাতাসা সবাইকে লিখতে পারে, লিখতাম, কিন্তু লেখার আসলে কোনো নিয়মের মধ্যে ছিল না। তো যারা শিখেছেন, এখানে হুজুররা আছেন যারা সবসময় লেখান, ওনারা যেভাবে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছেন যে এটাকে ধরে রাখার জন্য কি কি কাজ করতে হবে, তো সেটা যদি আমরা ধরে রাখি, ইনশাআল্লাহ আমাদের লেখা উন্নতি হতে থাকবে। প্রত্যেকেই, আমি দৃঢ় বিশ্বাস করি এটা, প্রত্যেকেই নিজ আগ্রহে এবং প্রয়োজনে এখানে লেখা শিখতে এসেছেন। কারণ হলো ঈদের সময়, গুরুত্বপূর্ণ সময়ে কেউ সময় কাটানোর জন্য এখানে আসেনি বা আসেন নাই। প্রত্যেকের হয়তো এমন প্রয়োজন, প্রাতিষ্ঠানিক প্রয়োজন অথবা ব্যক্তিগত প্রয়োজন। যেমন আমার প্রয়োজনটা হলো, আমার একটা ছোট মাদ্রাসা আছে, ছাত্ররা, তাদেরকে বলি লেখা সুন্দর করো, আমার লেখাই সুন্দর না। আমি বোর্ডে কিছু লিখতে গেলে আমি নিজের লজ্জা পাই, মনে মনে যে বাক্যটা তো সুন্দর করে লিখতে পারলাম না, অথচ ছাত্রদেরকে বলি তোমাদের লেখা সুন্দর হচ্ছে না। তো আমি আমার নিজের এতটুকু প্রয়োজন থেকে যেন আমার লেখা, আমি একটা বোর্ড বা প্রশিক্ষণের সাথে যুক্ত আছি, ওখানে গেলে যদি আমি কোনো বোর্ডে লিখতে যাই, তিনি কিন্তু যোগাযোগ, আমার লেখা তো সুন্দর হচ্ছে না, আমার সামনে যারা উপস্থিত তাদের লেখা অনেক সুন্দর। আমি আমার এই নিজের এই দুর্বলতা থেকে এবং আগ্রহ থেকে এখানে শিখতে এসেছি, এবং হুজুর আমাকে যথেষ্ট সুযোগ দিয়েছেন, আন্তরিকতার সাথে দেখেছেন, এই জন্য সবাইকে শুকরিয়া জানাই। এবং আপনারাও যারা এসেছেন এবং লেখার জন্য সামনে সুন্দর, লেখা সুন্দর আরো বাড়া দেবেন সেই আশা করি এবং দোয়া করি, দোয়া চাই। আল্লাহ তাআলা সবাইকে আরো উন্নতি করার তৌফিক দান করুন। সবশেষ আশরাফিক হাতের লেখা প্রশিক্ষণ একাডেমিকে আল্লাহ তাআলা কবুল করুন, স্থায়িত্ব দান করুন, সারা দেশে এই তাদের যে মেহনত, চেষ্টা, উদ্যোগ, এটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।